কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি প্রাপকে চাকরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ 2016 সালের পুরো প্যানেল বাতিল করে জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, চাকরি প্রাপক শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। আর এই যোগ্য অযোগ্য বাছাই না করায় রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যোগ্যদের চাকরি বাতিলের জন্য মমতা সরকার দায়ী বলে সরব হয়েছেন তিনি। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না, শুধু অযোগ্যদের যেত। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে বেতন পাবেন। প্রসঙ্গত, এই মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদন জানিয়েছিল হাইকোর্টের নির্দেশ বহাল রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।